সারা ভারতবর্ষ জুড়ে চলছে লোকসভার প্রচার। বিভিন্ন পার্টির তরফ থেকে বিভিন্ন প্রার্থীরা সকাল থেকে রাত্রি প্রচারে ব্যস্ত। প্রার্থীর সঙ্গে তাদের দলের কর্মীরাও দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার ও অন্যান্যভাবে প্রচার করে যাচ্ছে। তবে সাধারণ মানুষ পিছিয়ে নেই। আজ দেখা গেল মাথার চুল কাটতে সেলুনে এসেছে এক টিএমসি ভক্ত। মাথার চুলের মধ্যে আঁকলো টিএমসি সিম্বল। সে এই দলটাকে এতটাই ভালোবেসে ফেলেছে, তার সম্মান রাখতে নিজের মাথাতেই টিএমসি সিম্বলকে আঁকিয়ে দিল। জোড়া ফুল মাথায় নিয়েই এখন লোকসভা ভোট অবধি ঘুরবে। এটা প্রচারের নতুন রূপ। পার্টিকে ভালোবাসার জন্য তার এই প্রচেষ্টা। যে চুল কাটলেন তিনিও অবাক এবং দর্শকরাও অবাক যে এত সুন্দরভাবে নিজের মাথাতেও দলের প্রতীক নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে পারবে। যে নিজের মাথায় দলের প্রতীকই আঁকিয়েছে, তার স্বপ্ন হলো সে যখন দেশে যাবে ভোটের সময় সবাই তাকে তাকিয়ে দেখবে। এরকম চুলও কাটা যায়। এই স্বপ্ন নিয়েই সে এই চুল কাটলো এবং দেশের দিকে পাড়ি দেবে ভোটের ঠিক আগেই। করতে ইচ্ছা হলো। তৃণমূলকে এতটাই ভালোবাসেন যে? হ্যাঁ, এতটাই ভালোবাসি। নিজের মাথাতেই আপনি আঁকিয়ে নিলেন? হ্যাঁ। আপনি কোথায় যাবেন, কোথায় থাকেন? আমি থাকি বাদামতলায়, বাড়ি যাবো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে যাবেন? এই চুল কাটিয়ে যাবেন? এই চুল কাটিয়ে যাচ্ছেন? যাচ্ছি, এর থেকে যাবো। দেশে তো সবাই ঘাবড়ে যাবে এরকম চুল দেখে, ওখানে তো এরকম হয় না। দেশের বাড়িতে কিভাবে যাবে? এটা করে গেলে কি ভাববে? দেশের বাড়ির লোকজন কি মনে করবে? কি ভাববে, বলবে কি চুল এরকম করে কাটতে বললো। হ্যাঁ, ওইটাই ভাববে। দেখতে কিরকম লাগছে? দেখতে তো ভালোই লাগছে। দাদার কাজও এমনি খুবই ভালো। এখানে আসি, সার্ভিস সব রকমই, হেয়ার কাট থেকে সব রকম সার্ভিসই খুব ভালো, আর খুব ভালোও লাগে। দেখে তো আরও ভালো লাগলো, একটা নতুনত্ব কাটিং হলো। তো মানুষের কি এই ইচ্ছেটা জাগছে এখানে এসে কাটিং করাবার জন্য? হ্যাঁ, আজকে যখন আমি উনি এলেন যে আজকে সামনে লোকসভা ভোট, উনি বললেন যে আমি যাবেন আজকে ওখানে, ওদের গ্রামে যে ভোটের প্রচার হচ্ছে, তো উনি বললেন যে আমি আজকে ভোটের হয়ে আমি কাজ করবো, ওখানে আমি ভোটের হয়ে উনি প্রচার করেন। তো যে ওই ভোটের যে লোগোটা উনি পিছনে বললেন যে করে দিতে, তো আমি চেষ্টা করলাম আজকে অল্প স্বল্প করে।